হরে কৃষ্ণ। সকলকে প্রণাম। বাচ্চাদের অনেক ভালোবাসা রইল। তো সদানন্দ আজকে তো শ্রী সত্যনারায়ণের পুজো করবেন। তার ব্রাহ্মণ পুরোহিত কে হবেন? সেই যে দরিদ্র ভিক্ষুক, সেই দরিদ্র ভিক্ষুক হবে তার পূজারী। সত্যনারায়ণের পুজো করবেন। সেই পুজোতে সকল পাড়া প্রতিবেশীদেরও বলে এসেছেন সদানন্দ। তো তার স্ত্রী বললে, তুমি যে সকলকে বললে, তাহলে আমরা কি খাবো? প্রসাদ কি পাবো? হ্যাঁ, এতেই হয়ে যাবে, প্রসাদ তো এতেই হয়ে যাবে। সকলে এলো, প্রসাদ নিল। দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকও পুজো করে দিলেন। তো পুজো করার পরে সকল প্রতিবেশী প্রসাদ নিয়ে চলে গেলেন। তাহলে আর কিছুই পড়ে রইল না। 5টা বাচ্চা, তারা ওই প্রসাদের দিকেই চেয়ে আছে যে আমরা প্রসাদ পেয়ে আমাদের পেট ভর্তি হবে। বাবার সংকল্প মানে মায়ের সংকল্প, মায়ের মানে বাচ্চাদের সংকল্প। তাদের আর প্রসাদ রইল না। থালা ঝেড়ে দরিদ্র ভিক্ষুক পুরোহিতকেও একটি পাতা দিয়ে ফেললেন। 2-4টে দানা যা ছিল তাই কুড়িয়ে বাচ্চাদের প্রসাদ দেবেন। তো দরিদ্র ভিক্ষুক বললেন, আমি তাহলে আসি। পুরোহিতকে সকলে প্রণাম করলেন। পুরোহিত প্রস্থান করলেন। প্রস্থান তো করলেন। প্রস্থান করার পরে যখন তারা প্রসাদ নিতে যাবেন, তখন দেখলেন থালার প্রসাদ যতটা ছিল ততটাই রয়েছে, বিন্দু মাত্র শেষ হয়নি। মনের আনন্দে প্রভুকে ডাকতে লাগলেন, শ্রীহরি, তুমি কি রূপে আমায় দেখা দিলে? তোমাকে আমি চিনতেও পারলাম না। তবে আজ এইটুকু থাক। সকলে হরি হরি বলুন। হরে কৃষ্ণ।